আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করে দেখাচ্ছি মিষ্টি দই। মিষ্টি দই সবাই বানাতে জানে বেশি কমে, তো আমি কিভাবে বানাই সেই রেসিপিটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে। তো মিষ্টি দই বানানোর জন্য আমি একটা পাতিলে 6 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আপনারা কম বেশি ইউজ করতে পারেন, যে যেরকম ইউজ করেন, যেভাবে বানান আর কি, কম বেশি ওইভাবেই দিবেন দুধটা। তো আমি দুধটা দিয়ে চুলায় একটু বসিয়ে দিছি। এরকম 5-7 মিনিট আমি ব্লক আসা পর্যন্ত রান্না করব। 5-6টা ব্লক আসলেই হবে। তো এখন আমার দুধটা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। তো দুধটা যখন 6-7 ব্লক হয়ে গেছে, তারপরে আমি একটা কাপে 3 চামচ পরিমাণ দুধ উঠিয়ে নিচ্ছি এখান থেকে। তো কিছু পরিমাণ চিনি নিয়ে আমি চুলায় একটা পাতিলে বসিয়ে দিচ্ছি ফর ক্যারামেলের জন্য। তো ক্যারামেলটা হয়ে আসছে আমার, এখন কালারটা চলে আসছে। এখন যে দুধগুলো আমি উঠাই নিছিলাম ওগুলা ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে আমি ক্যারামেলটা এখন রেডি করতেছি। ক্যারামেলটা হয়ে গেছে আমার দুধের মধ্যে, আমি এগুলো এখন ঢেলে দিব। তো ক্যারামেলটা দিয়ে আমি দুধটা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, বেশি কম। আমি 6 গ্লাস দুধের জন্য এখানে 2 কাপ চিনি ইউজ করছি এবং দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ। ফুল ক্রিম গুঁড়া দুধটা আমি এখানে ইউজ করছি। গুঁড়া দুধটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো সব কিছু দিয়ে আমি 2-3 মিনিট সিদ্ধ করে দুধটাকে নামিয়ে ঠান্ডার জন্য রেখে দিছি। তো এখন নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ টক দই। এই টক দইয়ে ছাকার কোনো প্রয়োজন নেই, এটা গ্রিক ইয়োগার্ট, একদম ঘন, এটা ছাকতে হবে না। তো এখন মিক্সিং বলের মধ্যে দইগুলো নিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে দইগুলোকে ফেটিয়ে নিব। খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো প্রকারের লাম্পস না থাকে। তো এদিকে দইগুলো ফাটানো শেষ। দুধগুলো যে ঠান্ডা করতে রেখেছিলাম, এই দুধগুলো হালকা ঠান্ডা হয়ে আসছে। একটা আঙ্গুল চুবাইয়ে যাতে 6-7 সেকেন্ড ধরে রাখা যায় এরকম ঠান্ডা হলে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। ওয়ার্ম অবস্থায় এগুলা রাখতে হবে। দইটা এখন দইয়ের মধ্যে কিছু পরিমাণ দুধ দিয়ে আমি দইগুলোকে আবার একটু ফেটে নিচ্ছি। তারপর এখন আমি এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, দইটা একটু আপনারা চাইলে কম দিতে পারেন। আমার দইটা 2 দিন পরে এক্সপায়ার হয়ে যাবে, যার কারণে আমি 3 কাপ দই এখানে অ্যাড করে দিছি। সবগুলো দই যা ছিল আমি দিয়ে দিছি এখানে। তো আমার মিক্স করা শেষ, এখন আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি। হাঁড়িটা আপনার যার যার সাইজ অনুযায়ী নেবেন, বড় ছোট। তো আমার কাছে এই সাইজেরই ছিল 2টা, আর 2টা ছিল ছোট। তো আমার সবগুলো হাঁড়িতে দই ঢালা শেষ। সবগুলো হাঁড়ি আমি, আমার 60টা হাঁড়ি হয়েছে এখানে, 60টাতে আমি ঢেলে নিছি। এই দইটা খেতে অনেক মজা হয়েছে, অসম্ভব মজা। বগুড়ার দই থেকে কোনো অংশে কম না। ক্যারামেলটা দেওয়ার কারণে দুধের মধ্যে কালারটাও সুন্দর আসছে। তো এখন এই দই সবগুলো হাঁড়ি ডালা শেষ। এখন আমার এই দইগুলোকে আমি এখন অ্যালুমিনিয়াম পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। সবগুলা দই আমি এক এক করে র্যাপ করে নিচ্ছি। তো আমার র্যাপিং করার শেষ, এখন ওভেনে দিয়ে দিব আমি। আপনারা চাইলে চুলাইও করতে পারেন, সনাতন পদ্ধতিতেও করতে পারেন। আমি আজকে ওভেনে করব, আমার হাতে যেহেতু সময় কম। তো ওভেনটাকে আমি আগে থেকে ফ্রি হিট করে রেখেছিলাম। ফ্রি হিট করে এখন 1 ঘন্টা ওভেনের মধ্যে রেখে দিব। 1 ঘন্টা পরে ওভেন থেকে নামিয়ে আমি ফ্রিজে রেখে দিব আরও 4-5 ঘন্টা মতো। তো আমি 4-5 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিছি। না, দইটা ভালো করে সেট হয়ে জমে গেছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও খুব মজা হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।